বন্ধুরা, রুটি তো প্রতিদিনই তৈরি করেন, একবার এই নতুন কায়দায় বানিয়ে দেখুন। 100% গ্যারেন্টি, 2 দিন থাকলেও শক্ত হবে না, তুলোর মতো নরম তুলতুলে থাকবে। প্রত্যেকটা রুটি ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। রুটির কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, তেমনই টেস্টি। কখন যে একটা জায়গায় 4টে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। এভাবে রুটি বানিয়ে গরম গরম খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আর হজমেরও কোনো রকম সমস্যা হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আটা মেখে নেওয়ার জন্য প্রথমেই একটা জায়গা নিলাম। নিয়ে নিচ্ছি দই। আমি এখানে দেখুন টক দই ব্যবহার করছি। আমি এখানে প্রায় 4 চামচ মতো টক দই নিয়েছি। দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু রুটিগুলো খুবই সুন্দর তৈরি হবে। টক দই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়ায়, আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আমরা তো প্রত্যেকেই জানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন, আমি খুব ভালো করে এটা একটু ফেটিয়ে নিলাম, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দেখুন, একদম স্মুথ করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এই বাটি মেপেই আমি আটা ইউজ করব, তাই এই বাটির আমি দেখুন হাফ বাটি হালকা গরম জল এখানে দিলাম। এখানে খুব বেশি গরমও দেবেন না, আবার একদম ঠান্ডাও যেন না হয়, হালকা গরম এখানে নিতে হবে। আর দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখুন নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখানে 1 চামচ মতো আমি ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। এতে রুটিগুলো কিন্তু তুলতুলে নরম থাকবে। তবে আপনারা যদি চান এটা বাদ দিয়ে তৈরি করতে পারেন। আর ইস্ট দেওয়ার কারণে রুটির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। রুটিগুলো একদম তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি প্যাকেটের আটা। আপনারা চাইলে লাল গমের আটাটাও দিতে পারেন, আবার চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর প্রথম অবস্থায় একটা চামচ দিয়ে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে হাত দিয়ে মাখছি না। আর টক দই আর গরম জল যেহেতু ইউজ করেছি, তার জন্য কিন্তু রুটিগুলো খুবই সফট তৈরি হবে। তাই আপনারা যদি না চান এখানে ইস্ট না দিতে, নাও দিতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। এখন চামচটা সরিয়ে রেখে ভালো করে আটা মেখে নেব। আর এখানে একটু সফট করে একটা ডো তৈরি করব। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, মিডিয়াম করে ডোটা রেডি করতে হবে। আর আমি এখানে যে পরিমাণে আটা আর জল ব্যবহার করেছি, এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এখান থেকেই সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তবে যদি আপনাদের ক্ষেত্রে যদি সামান্য একটু জলের প্রয়োজন হয় বা আটার প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই একটু মিশিয়ে করে নেবেন, কোনোই অসুবিধা হবে না। দেখুন যে পরিমাণে আমি দিয়েছিলাম মাপটা একদম সঠিক ছিল। সুন্দরভাবে এখান থেকে ডোটা রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ডোটা আমি মিডিয়াম করে আর মসৃণ করে দেখুন তৈরি করে নিয়েছি। দেখে তো বুঝতেই পেরেছেন কতটা সুন্দর করে মাখাটা রেডি হয়েছে। এখন আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমি চাপাটা খুলে নিয়েছি। এখন এখান থেকে একে একে লেচিগুলো তৈরি করে নেব। এই আটা আর মাখার দরকার পড়বে না। নর্মাল যে যেরকম বাড়িতে রুটি তৈরি করেন সেরকম সাইজেরই তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর লেচিগুলো তৈরি করা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা লেচি গোল গোল করে একটু রেডি করে নেব। আর প্রত্যেকটা লেচি যদি একটু গোল গোল করে রেডি করে নিয়ে বেলা হয়, তবেই কিন্তু রুটিগুলো খুব সুন্দর সুন্দর গোল গোল তৈরি করা যায়। আমি দেখুন এখানে দুটো একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতে আমি গোল করে নিচ্ছি। এভাবে গোল করে নিলে বেলার কাজটা খুবই সুবিধে হয়ে যায়। আরেকটা আমি একটু করে নিচ্ছি। এরপর
এই লেচিটা দেখুন আমি বেলে নেব। আর বাকি যে রুটিগুলো রয়েছে সেগুলো দেখুন আমি চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি, নাহলে এগুলো ড্রাই হয়ে যেতে পারে। আর গুঁড়ো একটু আটা ছড়িয়ে এখন একটা রুটি আমি দেখুন বেলে নেব। নর্মাল যেরকম রুটি যেরকম তৈরি করেন সেভাবেই একটু বেলে নিলেই হবে। আর এখানে একটু পাতলা করে আমি তৈরি করে নিচ্ছি। আর রুটি যখন তৈরি হবে অনেকটাই একটু বড় বড় হয়ে আসবে, যেহেতু এতে ইস্ট দেওয়া আছে একটু মোটা মোটা হয়ে যাবে। দেখুন আমি পাতলা করে রুটি বেলে নিলাম। দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি। এভাবেই আমি বাকি রুটিগুলো রেডি করে নেব। এরপর রুটি ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি, আপনারা নর্মাল তাওয়াতেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রথমে এই ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা রুটি দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু ওয়েট করলেই খুব সুন্দর হয়ে ওপরটা দেখুন ফুলে উঠবে। আর এভাবে দু পিঠটা একটু ফুলে ফুলে ওঠার পরেই দেখুন আমি সরিয়ে দিয়েছি ননস্টিকের প্যানটা। এবার দেখুন যে রুটি সেঁকার জাল হয় তার ভেতরে করে আমি রুটি এভাবে জালে করে সরাসরি গ্যাসেতে দেখুন সেঁকে নিচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন কতটা ফুটবলের মতন হয়ে ফুলকো হচ্ছে। আর ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। দেখুন কতটা দুর্দান্তভাবে রুটিটা তৈরি হয়েছে। প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন আরেকটা রুটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটাও আমি দু পিঠ একটু সেঁকে নিয়েছি। তারপর দেখুন এইভাবে জালে করে এখন খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। দেখুন আমি একটু মিডিয়াম করে সেঁকে নিলাম। যে যেরকম যতটা কড়া বা হালকা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। আগে আগে দেখুন রুটিগুলো সব রেডি করে নিচ্ছি। এরপর আমি রুটি এখান থেকে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। দেখবেন রুটিগুলো যে কতটা সফট তৈরি হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত লাগছে। এইভাবে রুটি বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যে কোনো আইটেমের সাথে খেতে পারেন। দেখুন রুটিগুলো সব কটাই আমি রেডি করে নিলাম। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন রুটি এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সফট। দেখুন হাতের মুঠোর মধ্যে নিলে দেখুন একদম মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমভাবে রুটি ছিঁড়ে ফেটে যাচ্ছে না। এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ রেখে দিলেও কিন্তু এই রুটিগুলো নরম তুলতুলে থাকবে। রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন একদম সফট থাকবে। দেখুন প্রত্যেকটা রুটি কতটা সফট তৈরি হয়েছে। আর খেতেও অসাধারণ লাগবে। এভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। দেখুন রুটিটা কতটা ফুলকো তৈরি হয়েছে। প্রত্যেকটা রুটিই তো আপনারা কয়েকটা রুটি দেখেছেন যে কতটা ফুলকো হয়ে তৈরি হয়েছে। প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকোই তৈরি হবে। সবগুলো রুটি তো দেখানো সম্ভব নয়। আর দেখুন রুটি যে কতটা সফট, কতটা যে নরম মোলায়েম তৈরি হয়েছে সেটাটা দেখেই বুঝতে পারলেন যে কতটা সফট হতে পারে। আর দেখুন এতটাই সফট 3 আঙুলের রুটি এভাবে ছিঁড়ে নেওয়া যাবে। আর এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন গ্যাস অম্বল হওয়ার কোনোই চান্স থাকবে না। দেখুন আরও একটা রুটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে প্রত্যেকটা রুটি কতটা সফট হতে পারে। দেখুন কতটা ফুলকো, দেখে তো বুঝতেই পারছেন।